কাপড় সেলাই করার পরে অনেক টেরাবেঁকা কাপড় এরকমের বেঁচে যায়। এই রকমের ছোট টেরাবেঁকা কাপড় দিয়ে কি হবে আমরা বুঝতে পারি না, আর এটা নতুন কাপড় ফেলতেও ইচ্ছে করে না। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব দারুণ আইডিয়া, যেটা তোমরা দেখলেই করতে ইচ্ছে করবে, আর মাত্র 20 টাকা খরচা করে 100 টাকা নিতে পারো। তো কিভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখান থেকে আমি একটা কাপড়ের পিস কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেস্টিং পেপার। এটা দেখো, একটা তেলতেলে ভাব থাকে আর একটা খসখসে ভাব থাকে। যে তেলতেলে ভাবটা আছে সেই তেলতেলে ভাবটা আমি কাপড়টার এইভাবে রাখবো। তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তেলতেলে ভাবটা আমি এইভাবে কাপড়ের সাথে সাটিয়ে নিয়েছি। এরপরে একটা আয়রন দিয়ে এটাকে সুন্দর করে প্রেস করে দেবো। যখন আমরা এই পেস্টিং পেপার এই কাপড়ে লাগিয়ে দেবো, তো দেখবে কাপড়টা গ্রিপটাও খুব সুন্দর হয়ে গেছে, আর এটা খুব মজবুত হয়ে যাবে। তো এইভাবে আয়রন করে নিয়েছি, আর এর মেজারমেন্টটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এখানে নিচে নিয়ে নিয়েছি নিয়নের কাপড়। তো এইভাবে আমি এগুলোকে প্রত্যেকটা কুইলিং করব। তার আগে আমার কাছে একটা ছোট্ট টুকরো এই রকমের কাপড়ের ছিল, যে শাড়ির কাপড় থাকে না, তার থেকে অনেক জরিওয়ালা বা চুমকি বসানো অনেক কাপড় থাকে, তারই একটু অংশ এখানে ছিল। এটাও আমি এর সাথে কুইলিং করে নেব। তো দেখো, ছোট্ট একটা টুকরো কাপড়। এবারে দেখো, এটা আমি ওইভাবেই সেলাই করেছি, কারণ কাটাকুটি করলে হয়তো ছোট বড় হয়ে যেত। প্রথমে আমি কুইলিং করে নিয়েছি, তারপরে আমি এটা সমান করে কেটে দিচ্ছি। তাহলে কি হবে, তোমাদের কাছে একদম প্লেন একটা পিস পেয়ে যাবে। আমি মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 8 ইঞ্চি বাই 17 ইঞ্চি। তোমরা এর থেকে ছোটও বানাতে পারো বা এর থেকে বড় বানাতে পারো। তো দেখো, এখানে আমি মেজারমেন্টটা নেওয়ার পরে এখান থেকে এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। খুব সহজেই এটা তোমরা করতে পারবে। যে কোনো সুন্দর ছোট টুকরো টুকরো কাপড় দিয়ে তোমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারো, আর হওয়ার পরে দেখবে এটা কতটা সুন্দর লাগবে। তো দেখো, এইভাবে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি এটা কেটে নেব। আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা সকলে বুঝতে পারছো যে কিভাবে করলাম। তো এবারে দেখো, চুমকিগুলো আছে, রাফ এজেস দেখা যাচ্ছে। এখানে আমি 3 ইঞ্চি মতন কাপড় নিয়ে এটাকে পাইপিং দিয়ে দেবো। কিভাবে দেবো দেখো, এরকম করে হাফ করে নিচ্ছি। আর তোমরা দেখলেই কাপড়টা অনেকটাই টেরাবেঁকা ছিল, সেটাকেই আমি একটু শেপ করে 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 নিচ্ছি। তো দেখো, এইরকম করে আমি সেলাই করে নিচ্ছি। তো রাফ এজেসগুলো দেখো একদম কভার হয়ে গেল, আর বোঝাই যাচ্ছে না যে টেরাবেঁকা কাপড় ছিল। আর এটা দেখতে কিন্তু কাপড়টা লাগাবার পরে খুব সুন্দর লাগছে। তো দেখো, এইভাবে আমি কাটিং করলাম, আর এখানে আমি জিপ নিয়ে নিয়েছি। জিপে আমি রানার অলরেডি লাগিয়ে দিয়েছি। এবারে তোমরা এখানে রেডিমেড জিপও নিতে পারো, আর এইভাবে মিটার হিসাবে যদি জিপ নেবে দেখবে দাম অনেকটা কম লাগে। তো এবারে দেখো, কোনো কিছু করবার দরকার নেই, জিপ উল্টো করার দরকার নেই, সিধা করার দরকার নেই, শুধুমাত্র এইভাবে রাখবো আর তার উপর থেকে এটা সেলাই করে দেবো। তো কতটা সহজে হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো। যখন আমি এটা সেলাইটা করব, তখন জিপটা একটু আগে পিছে করে নিতে হবে। এরপরে দেখো, আমি এর জন্য পকেট বানাবো। তো কিভাবে করছি পুরোটা তোমাদের সাথে মেশিনে দেখাবো। আর দেখো, এই কাপড় থেকেই আমি কিছুটা কাপড় কেটে নিয়েছি। এর মেজারমেন্টটা হচ্ছে 45 ইঞ্চি মতন কেটেছি, আর উইডথটা হচ্ছে আন্দাজ মতো নিয়েছি, আর এখানে পেস্টিং পেপার পেস্ট করে দিয়েছি। এবার দেখো, এটাকে এরকম করে ধরে নিয়ে এটাকে স্টিচ করে দেবো, যাতে এটা আমাদের বেল্ট রেডি হয়ে যায়। তো এবারে চলো, মেশিনে চলে এসেছি। প্রথমে আমি জিপটা লাগানো তোমাদেরকে দেখিয়ে দিই। জিপটা এইভাবে রাখবো, রেখে আমি এখান থেকে সেলাই করা শুরু করব। এতে কি হবে, তোমাদের ফিনিশিংয়ের কোনো সমস্যা হবে না, আর খুব ইজিলি তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তো দেখো, এক পাশটা এইভাবে লাগালাম, আর এর অপর পাশে যে 2 ইঞ্চির কাপড়টা কেটে রেখেছিলাম সেটা এখানে ফিক্স করতে হবে। তো আমি বললাম জিপটা একটু এদিক ওদিক করেই আমি এটাকে লাগিয়ে নেব। এবারে দেখো, উপরে যে 2 ইঞ্চির কাপড়টা কেটে রেখেছিলাম সেটা দেখো এখানে আমি জয়েন্ট করে দেবো। তো দেখো কতটা সহজ হচ্ছে, এটাতে ফিনিশিংটা এতটা সুন্দর আসবে, যেরকম আমরা রেডিমেড বাজার থেকে কিনি ঠিক সেই রকমের আসবে। তো দেখো, এরকম করে আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের কাছে যত সুন্দর কাপড় থাকবে জিনিসটা কিন্তু অতটাই সুন্দর হবে। আর এতে দেখো, খুব একটা বেশি কাপড় লাগছে না। এবারে জিপটা এখানে এনে আমি এটা সেলাই করে দিচ্ছি, কারণ যাতে জিপটা এখানে লক হয়ে যায়, আর জিপটা যেন
খুলে বেরিয়ে না আসে, যে রানারটা আমি লাগিয়ে দিয়েছি সেটা যেন বেরিয়ে না আসে। তো ব্যাস এটা এখানে কমপ্লিট হয়ে গেল। দেখো রানারটা আর বেরোচ্ছে না। এবারে পকেট বানাবার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, ওই ননওয়ানের কাপড় নিয়েছি। তোমরা এখানে ফোল্ড করে নেবে 4-5টা আর দিয়ে এটাকে কিভাবে রাখবে দেখো, আমি স্ক্রিনে তোমরা দেখেই বুঝতে পারবে। আর মেজারমেন্টটা তোমরা ইজিলি বুঝে নিতে পারবে যে কতটা নিতে হবে। তো জাস্ট এটাকে হাফ করলে যতটা হবে ঠিক ওই অতটাই আমি কাপড়টা নিয়েছিলাম আর 4-5টা ফোল্ড করে দিয়েছি। আর এবারে আমি এটাকে এখানে স্টিচ করে দিচ্ছি, তাহলে এটা সেকেন্ড পকেটটা রেডি হয়ে যাবে। পকেট রেডি হয়ে গেছে, জিপ লাগানো হয়ে গেছে। তো দেখো এখানে আমি এটাকে এইভাবে 4-5টা সেলাই করে নিয়েছি পকেটের জন্য। এবারে এটা কমপ্লিট। এবারে আমি এখানে আমি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এই পেপার দিয়ে যেটা পেস্টিং করে রেখেছিলাম, এবারে এটাকে আমি বেল্টটা রেডি করব। তো তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিই কিভাবে করছি। জাস্ট খালি এটাকে ভালো করে ধরে এরকম করে বেল্টটা রেডি করে নেব। তো দেখো পুরোটা আমি বেল্টটা রেডি করে নিয়েছি। বেল্টটা হচ্ছে 45 ইঞ্চি। বেল্টটা তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় করতে পারো। তো বেল্টও কমপ্লিট হয়ে গেছে, এখানে পকেটও লাগানো হয়ে গেছে। এবারে আরেকটা জিপ নিয়ে নিয়েছি, এই জিপটা আমাকে এখানে লাগাতে হবে। যেভাবে প্রথমে জিপটা লাগালাম ঠিক ওইভাবেই জিপটা আমি এখানে লাগাবো। তো প্রথমে দেখো এটা ফিনিশিং তো অলরেডি আছে, তো এখানে জিপ লাগাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। জাস্ট খালি জিপটাকে রানারের সাথে নেবে আর এইভাবে অ্যাটাচ করে দেবে। তো দেখো এইভাবে আমি অ্যাটাচ করলাম। এবারে এটাকে সরিয়ে দিচ্ছি। এবারে কি করতে হবে, লাস্টের পার্টটা এনে এখানে জয়েন্ট করে দিতে হবে। তো তোমরা এইভাবে জিপের মধ্যে যদি পিন লাগিয়ে করো তাহলেও হবে, বা এটাকে জাস্ট খালি এরকম উল্টা করে নাও। উল্টো করে নেওয়ার পরে এটাকে এরকম করে রেখে সেলাই করে দাও, তাহলেই কিন্তু এটা ইজিলি তোমরা এটাতে লাগিয়ে দিতে পারবে। তো দেখো কোনো ঝামেলাও হচ্ছে না, আর খুব সুন্দর ডবল প্যাকেটের একটা পাউচ তোমরা রেডি করে নিতে পারবে। তো দেখো স্লিং ব্যাগ বলে এটাকে, পাউচ তো না, স্লিং ব্যাগ, যেটাতে মোবাইল আমরা রাখতে পারি বা টাকা পয়সা রাখতে পারি, সেটাই তোমরা ইজিলি তৈরি করতে পারো। তো এই রকমের ছোট টুকরো কাপড় থাকলে ফেলে না রেখে অবশ্যই তোমরা বানিয়ে দেখো, এটা খুব সুন্দর হয়। তো এবারে দেখো এটা রেডি করে নিয়েছি। এবারে বেলটা কিভাবে লাগাবো। বেলটা লাগাবার জন্য জাস্ট খালি এরকম করে ধরবো, এই কোনাটাতে এরকম করে রেখে এটা স্টিচ করে দিতে হবে। আর এর বেলটা প্রথমে এর ভেতরে আমি ঢুকিয়ে দিই, তো তাতে কি হবে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা করলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কিভাবে করতে হবে। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। খুব সিম্পলভাবে খুব সহজভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এটা এইভাবে পুরো সাইডটা এরকম করে সেলাই করে নিতে হবে। অবশ্যই এটা ডবল সেলাই করে দেবে, তাহলে ব্যাগটা স্লিং ব্যাগটা যেটা আছে ওটা খুবই মজবুত হবে। তো দেখো এরকম একবার করে দেওয়ার পরে আবার ডবলভাবে সেলাই করে নেব। তো খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আর তোমরা বিশ্বাস করো, যে ছোট টুকরো টুকরো কাপড়গুলো থাকে ওইগুলোকে না ফেলে রেখে তোমরা যদি এরকম করে বানিয়ে সেগুলোকে সেলও করো তাহলেও কিন্তু খুব ভালো পাবে পয়সা। তো দেখো এরকম করে দুপাশটাতেই আমি সেলাইটা কমপ্লিট করে নেব। যে আরেক পাশে যে বেলটা রেখেছিলাম এটাকে এরকম করে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে আরেকটা সাইড এইভাবে রেখে এটাকেও সেলাই করে নেব। তো দেখো কতটা সহজে তোমরা এটা করে নিতে পারবে। তো কেমন লাগছে তোমাদেরকে এই আইডিয়াটা অবশ্যই জানিও। আর দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এক্সট্রা যে জিপটা ছিল বা কাপড়টা এটা শক্ত হয়ে আছে, এগুলোকে প্রথমে কেটে নিতে হবে, এরকম করে ফিনিশিং দিতে হবে। দেখবে আমরা যখন মার্কেট থেকে স্লিং ব্যাগ কিনে আনি সেটার ফিনিশিং খুব সুন্দর হয়। তো বাড়িতে বানাচ্ছি বলে সেটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে করার চেষ্টা করছি। তো এরপরে দেখো এই সাইডগুলোকে পাইপিং দিয়ে ফিনিশ করে নিতে হবে। পাইপিংয়ের জন্য আমি এখানে ননওয়ানেরই কাপড় ইউজ করব। এ দেখো এটাকে এরকম করে হাফ করে কেটে আর এটাকে এরকম করে ফোল্ড করে দিতে হবে, তাহলে আর রাফ এজেসগুলো দেখা যাবে না। তো চলো এবারে আমি এটা ওপেন করে তোমাদেরকে দেখাই যে কতটা ভালো লাগছে। প্রথমে এর বেলটা বার করে নিই, আর এই যে কর্নার থেকে একটু করে কাট করে দেবো যাতে এটা সোজা করলে এর ফিনিশিংটা ভালো লাগে। তো চলো এটাকে এবার আমি সোজা করে দেখি কিরকম হয়েছে।
এইভাবে দেখো সোজা করে নিচ্ছি। আর কাপড়টা আমি ভাবতেও পারিনি যে এতটা ভালো লাগবে। কাপড়টা অনেকটাই ছোট ছিল, আমি জয়েন্ট করে করে করেছি, তো কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না যে কোথায় জয়েন্ট করা হয়েছে। তো দেখো এরকম ডবল পকেটের স্লিং ব্যাগ তোমরা রেডি করে নিতে পারো। তো এতে তোমরা বিভিন্ন পারপাস ইউজ করতে পারো। এখানে প্রথম পকেটটা দেখো বেশ বড় সাইজের হয়েছে, আর দ্বিতীয় পকেটটাও বেশ বড় সাইজের হয়েছে। তো খুব সুন্দর একটা ছোট্ট স্লিং ব্যাগ তোমরা আপনি কিনে নিতে পারো বা বানিয়ে বিক্রিও করতে পারো। যখন আমরা এটা কিনতে যাই আমাদের 100 টাকা তো দাম নেয়ই নেয়, তো তার থেকে আমাদের বাড়িতে পড়ে থাকা কাপড় দিয়ে কিন্তু আমরা সুন্দর স্লিং ব্যাগ বাড়িতেই বানাতে পারি। তো কেমন লাগলো তোমাদেরকে আজকের আইডিয়াটা অবশ্যই জানিও। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করো, অনেক ভালো লাগলে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমার কাছে এরকমের একটা লেসের টুকরো পড়েছিল, তো এটা কি করব অনেক দিন ধরে বুঝতে পারছিলাম না, তো আজকে একটা আইডিয়া বার করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো একটা ছোট্ট টুকরো কাপড়ে নিয়েছি, ফোম শিট নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি ননওয়ানের কাপড়। তো কিভাবে এটাকে রাখছি দেখো, এরকম করে নিচে ননওয়ান, তার উপরে ফোম শিট, তার উপরে মেন ফেব্রিক। যদি তোমাদের কাছে ননওয়ান না থাকে বা ফোম শিট না থাকে, সেই জায়গায় তোমরা চাল আটার বস্তাও ব্যবহার করতে পারো। এবার দেখো এটা এইভাবে রেখে আমি 4-5টা কুইলিং করে নিচ্ছি। 4-5টা কুইলিং করা হয়ে গেছে। এবারে সাইডের যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা যখন কুইলিং করবে নিচের কাপড়গুলো একটু বড় রাখবে। মেজারমেন্টটা তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 11 ইঞ্চি বাই 24 ইঞ্চির আমি এটা ফেব্রিকটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু বড় নিতে পারো বা ছোটও নিতে পারো। তো আর এখানে আমি নিয়ে নিয়েছি সেই মেন ফেব্রিকটা আর ফোম শিট। তো এর মেজারমেন্টটাও তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 18 ইঞ্চি বাই 4 ইঞ্চি দুটো আমি ফেব্রিক কাট করেছি, আর তার নিচে নিয়েছি আমি ফোম শিট। এবার চলো এগুলো ফোম শিটগুলো এর মধ্যে এইভাবে রেখে দেবো। রেখে দিয়ে আর এইভাবে আমি এটাকে ডবল ফোল্ড করে এটা সেলাই করে নেবো। তাতে কি হবে, এর হ্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হবে, আর ফোম শিটটা দেওয়ার জন্য দেখতে ভালো লাগবে। তো এবারে তো খুব সহজ, তোমরা দেখেই বুঝতে পারলে যে কিভাবে করলাম। এবারে একটা মেজারমেন্ট নেব, এখন আমি বেল্টটা অ্যাটাচ করব। তো এটা 11 ইঞ্চি হয়েছিল, ঠিক তার মাঝ বরাবর 5.5 ইঞ্চি হয়েছে, আর লেফট আর রাইটের 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি পয়েন্ট করে নিলাম। এইভাবে যদি তোমরা হ্যান্ডেলটা লাগাবে তাহলে তোমাদের মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। তো এইভাবে দেখো হ্যান্ডেলটা আমি ভেতরের দিক করে লাগিয়ে নিচ্ছি। অপর পাশটাও ঠিক ওই একই মেজারমেন্টে করে নিতে হবে। 5.5 ইঞ্চ, আর এখানে নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি। এবার দেখো এই লেসটা এর মধ্যে অ্যাটাচ করব। তো কিভাবে করব দেখো, এইভাবে সরিয়ে দিয়ে এখানটা আমি সেলাই করে নেব। তো চলো তোমাদের সাথে মেশিনে চলে আসি। প্রথমে আমি এই হ্যান্ডেলগুলোকে ফিক্স করে নিই। তোমরা এখানে বল পিন লাগিয়ে নেবে, লাগিয়ে হ্যান্ডেলটা লাগিয়ে দেবে। এইভাবে যদি তোমরা এই ব্যাগটা তৈরি করবে তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে, রাফ এজেস কিছুই দেখা যাবে না। এবার দেখো আমি যে লেসের একটা ছোট টুকরো ছিল, এই লেসটা আমি এখানে ব্যবহার করব। তো প্রথমে দেখো এখানে আমি রেখে লেসটা আমি সেলাই করে দিচ্ছি। উপর নিচ করে সেলাই করে দিতে হবে, কারণ লেসটা অনেকটা চওড়া। তাহলে একটা সেলাই এখানে দেবো আর একটা সেলাই নিচের দিকে দেবো। তো দেখো এটা আমি রেডি করে নিয়েছি। আশা করি তোমরা এত দূর অবধি বুঝতে পেরেছো। তো এবারে চলো এটা সরিয়ে রেখে দিই। এবারে এর পকেট বানাবো। পকেট বানাবার জন্য আমি একটা 5 টাকাওয়ালা রেডিমেড যে জিপগুলো থাকে সেটা নিয়েছি, আর এর মেজারমেন্টটাও তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি বাই 7 ইঞ্চির কাপড়টা। তো এবার দেখো এই পকেটটা বানানো সম্পূর্ণ তোমাদের উপরে, কত বড় বানাবে। এবারে আমি এটাকে দেখো জিপটা সোজা দিকটা রেখেছি নিচে, আর উল্টো দিকটা উপরে রেখে এটাকে আমি সেলাই করে নিয়েছি। আর এইভাবেই দেখো এটাকে এরকম করে ফোল্ড করে অপর পাশটাও এইভাবে সেলাই করে নেব, তাহলে এটা পকেটের মতন হয়ে যাবে। তো এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে কিভাবে আমি এটা করছি। তো এটা দেখো জিপটা আমি এদিকে ভালো করে বন্ধ করে দিলাম, আর একটু 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতন কাপড় উপরের দিকে উঠিয়ে নিয়েছি। তো এইভাবে দেখো তোমরা মেজারমেন্ট টেপ দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কাপড় এইভাবে উঠিয়ে নেবে। উঠিয়ে এখানটা কাট করতে হবে। এইভাবে দেখো রেখে এখানটাতে আমি কেটে নিচ্ছি।
এইভাবে দেখো কেটে নিলাম। এবারে দেখো কিভাবে এটা ধরছি। জাস্ট এইভাবে এরকম করে ধরবে আর উপরের দিকটাতে এরকম করে দুটোকে সমান করে ধরে নিতে হবে। এটা অবশ্যই উল্টো দিকে করছি। আর এবারে এর দু পাশটাতে এইভাবে সেলাই করে নেবো, কিন্তু উপরের পাশটা কোনো সেলাই করতে হবে না। এইভাবে দেখো অপর পাশটাও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তাতে কি হবে, তোমাদের জিপটা একদম ফিক্স হয়ে যাবে। আর এটা দেখো সেলাই করা হয়ে গেছে। এক্সট্রা কাপড়টা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি কিভাবে ব্যবহার করব দেখো। এবারে এটাকে ওপেন করব, এইভাবে সোজা করে নেব। তো এইভাবে জিপটা লাগাবার পরে পকেটটা এইভাবে রেডি হয়েছে। তো আমি তোমাদেরকে আগেই বললাম তোমরা চাইলে পকেটটা আরও বড় সাইজের করতে পারো। তো আমার পকেটটা এখানে একটু ছোট হয়ে গেছে, কাপড় কম ছিল বলে এইভাবেই করতে হয়েছে। আর এবারে দেখো এইটা আমি কিভাবে ফিক্স করব। এই যে মেন ফেব্রিকটা ছিল এর মধ্যে এই পকেটটা লাগাবো। লাগাবার জন্য চলে এসেছি। এবার দেখো এই মেন ফেব্রিকটার মধ্যে আমি যদি এইভাবে পকেটটা লাগাই তাহলে পরে কোনো রাফ এজেস দেখা যাবে না, একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু ব্যাগটা তৈরি হবে। তো চলো এটা এবারে আমি সেলাই করে নিই। এইভাবে একটা সেলাই দিয়ে দিলেই এই যে পকেটটা এখানে অ্যাটাচ হয়ে যাবে আর কোনো তোমাদের রাফ এজেস দেখা যাবে না। এইভাবে এখানে আমি কাট করে দিলাম। এটা তো রেডি হয়ে গেল ভেতরের দিকের পকেটটা। তো এখানে তোমরা টাকা পয়সা বা এটিএম কার্ড এগুলো এখানে রাখতে পারো, ছোট হলেও কিন্তু এটা খুব কাজের। এবার চলো উপরের যে জিপটা লাগাতে হবে কিভাবে লাগাবো দেখিয়ে দিই। আমি এখানে জিপ নিয়েছি আর রানারটা এখনো লাগাইনি। তো এবারে জিপের যে উল্টো পাটটা আছে উপরের দিকে রেখেছি, সোজা পাটটা নিচের দিকে রেখেছি। রেখে প্রথমে আমি এখানে একটা সেলাই করে নেব। একটু লক্ষ্য করে দেখো, তাহলেই বুঝতে পারবে এর ফিনিশিংটা কতটা সুন্দর হবে। উপর থেকে এটা সেলাই করে নেওয়ার পরে জাস্ট এটা এরকম করে টার্ন নেব। টার্ন নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে চেপে নেব। চেপে নিয়ে এর উপর থেকে টপ স্টিচ দিয়ে দেবো। এইভাবে যদি টপ স্টিচ দিয়ে দেবে দেখবে এর ফিনিশিংটা একদম সুন্দর হচ্ছে আর এর কোনো রাফ এজেসও দেখা যাবে না। এইভাবে রেখে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পুরোটা এরকম করে সেলাই করে নেব। এই দাব সেলাইটা দেওয়ার ফলে এই যে বেল্টটা আছে এটাও সুন্দর করে কিন্তু এটার মধ্যে অ্যাটাচ হয়ে গেল। আর কোথায় আমি বেল্ট লাগিয়েছি মানে এটা বোঝা যাবে না যে হ্যান্ডেলটা কোথায় লাগানো রয়েছে। তো দেখো একদম ফিনিশিংয়ের সাথে তৈরি হবে তোমাদের একটা ছোট্ট টুকরো দিয়ে ব্যাগ বানানো। এবারে এই দুটোকে এরকম করে নিয়ে এই যে হ্যান্ডেলটা ভেতরের দিকে করে দেবো, করে দিয়ে এটা উপর থেকে এই পাশ থেকে সেলাই করব। তার আগে কি করব, এখানে আমি প্রথমে রানারটা লাগিয়ে নিই। রানার লাগাবার জন্য এখানে আমি দুটো তারকে এরকম করে একটু একটু করে ওপেন করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। এবার দেখো রানারটা এইভাবে নেব, দিয়ে দুটো ছোট ছোট যে পাতলা তার ছিল ওর মধ্যে এর এইভাবে মুখটা ঢুকিয়ে দেবো। এইভাবে দেখো ঢুকিয়ে দেওয়ার পরে উপর থেকে যে একটু ছোট্ট তারটা বেরোবে ওটাকে আমি এরকম করে হাত দিয়ে টেনে ভেতরের দিকে করে নেব। আর এইভাবে দেখো জিপটা ইজিলি তোমরা এই রানারটা এর মধ্যে লাগিয়ে নিতে পারবে। তো রানারটা যখন লাগানো হয়ে যাবে একবার সুন্দর করে চেক করে নেবে যে রানারটা একদম পারফেক্টলি চলছে কি না। তো এইভাবে দেখো আমি পুরো জিপটা ওপেন করলাম দেখলাম হ্যাঁ অলরেডি ঠিক আছে। এবার দেখো এখানে আমি পেছনের কাপড়টা এইভাবে নেব, নিয়ে হ্যান্ডেলটা ভেতরের দিকে ঢুকিয়ে এইভাবে এটাকে স্টিচ করে দেবো। তো দেখো স্টিচ করা হয়ে গেছে, এরকম আমার রেডি হয়ে গেছে। এবারে দুটো সাইড ওপেন আছে, দুটো সাইডকে খালি আমি সেলাই করব। তো প্রথমে হ্যান্ডেলগুলোকে সুন্দর করে এক জায়গায় করে নেব, যাতে এই দুপাশ সেলাই করতে করতে হ্যান্ডেলটা যেন ভেতরে সেলাই না হয়ে যায়। তো দেখো এটাও পুরোটা আমি সেলাই করে নিয়েছি। কতটা সহজে তোমরা এটা করতে পারবে। আর এবারে দেখো এখানে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি, 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে একটা মেজারমেন্ট নিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবে। এখানে একটা পয়েন্ট দিলাম আর অপর পাশেও ঠিক 1.5 বা 1 ইঞ্চি তোমরা যেভাবে এক পাশটা নিচ্ছ ঠিক ওই মাপেরই অপর পাশটা নেবে। এটাকে খালি জাস্ট এরকম করে টার্ন করে দিতে হবে। এরকম করে দেখো হাত দিয়ে এরকম উল্টে দেবো, উল্টে দিয়ে এখানে সেলাইটা করে নেব। এইভাবে তোমরা যদি করবে এর ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো দেখো আমি চেষ্টা করি খুব সহজেই যেন তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। যারা তোমরা সেলাই নাও জানো
তারাও যেন এটা দেখে করতে পারো। তো দেখো কতটা সহজে তোমরা এগুলো তৈরি করতে পারো। আর যতটা সুন্দর ফেব্রিক হবে ব্যাগগুলো কিন্তু দেখতে অতটাই সুন্দর হয়। আর তোমরা চাইলে এগুলো ছোট ছোট বানিয়ে কাউকে গিফটও করতে পারো, বা তোমরা চাইলে সেলও করতে পারো। তো দেখো এই রকমের ব্যাগ বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয়। তো দেখো এরকম করে সুন্দর করে তোমরা এটা ইজিলি তৈরি করতে পারবে। এবারে এখানে দেখো যে এক্সট্রা কাপড়গুলো বা জিপটা ছিল ওটা আমি এখন কেটে দিলাম, দুপাশেই কেটে দেবো। আর এরকম করে পুরো ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে যাবে। চাইলে তোমরা এখানে পাইপিং দিয়ে ফিনিশ করে নিতে পারো। তো চলো এবার এটা ওপেন করে দেখাই এটা দেখতে কিরকম হয়েছে। তো দেখো কত ছোট টুকরো একটা কাপড়, আর মোটামুটি 15 থেকে 20 মিনিটেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই, কোনো অসুবিধা হবে না। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাগ তোমরা বানাতে পারো, আলাদা আলাদা লেস দিয়ে তৈরি করতে পারো, দেখবে অনেক সুন্দর লাগছে। তো কেমন লাগলো তোমাদেরকে আজকের এই ছোট্ট আইডিয়াটা অবশ্যই জানিও। যদি তোমাদেরকে আমার ভিডিও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটা মোটিভেট করে আমাকে নতুন ভিডিও করার জন্য। তো এর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।